হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন মিরাজ টিক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ মিরাজ। তো গাইস, স্ক্রিনে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বার্থডে কার্ডের একটা ডিজাইন। এই ডিজাইনটা মোবাইলের মধ্যে আপনারা খুব সহজেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। কিভাবে আপনারা নিজেদের মন মতো করে আমাদের কাছ থেকে ফাইলটা নিয়ে কাস্টমাইজ করবেন, সেই প্রসেসটা আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আপনাদের জন্য আজকের এই পিএলই ফাইলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনটা ডাউনলোড করার পর এই জিপ ফাইলটা আনজিপ করতে হবে। যেহেতু আমরা জিপ ফাইল আকারে আপলোড করেছি, তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য 10 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। যেই পাসওয়ার্ডগুলো আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে পেয়ে যাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যেই ফাইলটা ডাউনলোড করেছেন এবং ডাউনলোড করে আপনাদের পাসওয়ার্ড দ্বারা আনজিপ করেছেন, সেই ডিজাইনটিকে আমরা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করতে হবে। সেজন্য এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশানে ক্লিক করবেন। উপরে পিএলপি একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারটা সিলেক্ট করবেন, যে ফোল্ডারের মধ্যে পিএলপি ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করার পরে পিএলপি ফাইলটার উপরে ক্লিক করবেন। তো এরপরে আপনারা পিএলপি ফাইলটার উপরে ক্লিক করার পরে এরকম অপশন আসলে যে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ছবি আছে, কিন্তু আমি তিনটা ছবিই কিন্তু এখানে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো করে বসাই দিবেন। তো গাইস, আপনারা এখানে লেয়ার অপশান আসবেন। আসার পরে এখান থেকে উপরে দুইটা লেয়ার আছে, সেগুলো আনলক করে নেবেন এবং এখানে যে লেখাগুলো আছে, টেক্সটগুলো, সেগুলো অবশ্যই আনলক করে নেবেন। এরপরে এখানে এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে এসে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ডিলিট অপশানে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। এরপর এখানে আবার ক্লিক করে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো গেছে আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমি সাইজটা দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইজটা অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এটা নিচে যেই স্কেল দেখতে পাচ্ছেন এটা 100% আছে, আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এটা একটু বড় করে দিলাম। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ছবি, এটার উপরে ক্লিক করে আপনারা সেমভাবেই কিন্তু এটা চেঞ্জ করে নেবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে 100% আছে নিচে, এটা 115% করে দিবেন। করে দেওয়ার পরে এখানে মাঝখানে যে ছবিটা আছে ছবিটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। এরপর এখানে ক্লিক করে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো এরপরে ওকেতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ কিন্তু রয়েছে, আপনারা 1.1 এটাতে ক্লিক করবেন এবং ছবিটা অ্যাকুরেটভাবে মাঝামাঝি অপশানে নিয়ে আসবেন আপনারা যতটুকু রাখতে চান। এরপর ওকেতে ক্লিক করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে। আপনারা এখানে যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পড়ে নেবেন। যদি আপনাদের মন মতো হয় তাহলে অবশ্যই আপনারা সেটা বসায় দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা আপনার মন মতো করে কিছু ক্যাপশন নিয়ে আপনারা এখানে বসাই দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন নাম আছে এবং তারিখ আছে। আপনারা নামটা চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে নামটা চেঞ্জ করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা এখানে এটাতে ক্লিক করে মাঝামাঝি অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে যেই তারিখটা দেখতে পাচ্ছেন তারিখের উপরে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে এখান থেকে তারিখটাও চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করা হয়ে গেলে নিচে শুভাকাঙ্ক্ষী দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে এটাও চেঞ্জ করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে এসে এটা মাঝামাঝি অপশানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে। আপনারা ফোনের মধ্যে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে,
হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন। আশা করি সেখান থেকে সমাধান পেয়ে যাবেন। তো গাইজ ভিডিওর স্ক্রিন থেকে 10 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। জিপ ফাইল যদি আনজিপ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটা দেখে শিখে নেবেন কীভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যাদের সম্পূর্ণ ফ্রিতে পোস্টার ডিজাইন এবং কিছু পিএলই ফাইল প্রয়োজন এবং পিএনজি প্রয়োজন, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে অনেকগুলো পিএনজি এবং অনেকগুলো পোস্টার ডিজাইনের পিএলই ফাইল ফ্রিতেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।